এই মুহূর্তে দুজন ব্যক্তি যাদের পদত্যাগ করা উচিত বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য। প্রথম হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, যিনি বড় বড় কথা বলেন কিন্তু কাজের বেলায় দেখা যায় যে উনি তেমন একটা কাজ করেন না, যেটা আমরা তার কাছ থেকে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি। সেই অনুযায়ী আসলে আমাদের সেই প্রত্যাশার জায়গাটা উনি আসলে পূরণ করতে ব্যর্থ হচ্ছেন, এবং এই জন্য আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে তাকে পদত্যাগের ব্যাপারে। সো তিনি যদি সম্মানের সাথে যদি তিনি তার জায়গা থেকে পদত্যাগ করেন, আমরা তাকে রেসপেক্ট করি। কিন্তু যদি তার ইথিক্যাল বা মোরাল যে জায়গাটা, যে নীতির যে জায়গাটা, সেই জায়গা থেকে উনি যদি ইন্টেনশনালি যদি পদত্যাগ না করেন, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ছাত্র জনতা তারা বাধ্য হবে তাকে পদত্যাগ করানোর জন্য। সো বি কেয়ারফুল স্বরাষ্ট্র উপদেষ্টা। সেকেন্ড পারসন আমি যাকে বলবো, তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। আমরা দেখেছি যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে নষ্ট করার পিছনে ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ফার্স্ট পারসন ডক্টর আসিফ নজরুল। তিনি আমাদের 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে যেভাবে নষ্ট করেছেন, সেটা অন্য কেউ সেরকম সেই স্পিরিটকে নষ্ট করেনি। সুতরাং আমার মনে হয় যে ডক্টর আসিফ নজরুলের যদি সামান্য নৈতিক বা নীতিনৈতিকতা থাকে, তাহলে সে যেন অনতিবিলম্বে পদত্যাগ করে তাদের জায়গা পূরণের জন্য। অবশ্যই বাংলাদেশে অনেক অনেক মানুষ আছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি ইন্টেনশনাল ছেড়ে না দেয়, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা তাকে তার পথ থেকে টেনে নামাবে, এবং তার জায়গা পূরণ করার জন্য বাংলাদেশে বহু জ্ঞানী গুণী মানুষ আছে তার জায়গাটা পূরণ করার জন্য। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় এমন একজন ব্যক্তিকে বসাতে চাই, যিনি বিপ্লবী যে চেতনা আছে সেটাকে ধারণ করে, 24-এর গণ অভ্যুত্থানকে যে ওন করে, সেরকম একজন ব্যক্তিকে তার সেই যে পদ আছে সেই জায়গাটায় আমরা দেখতে চাই। তিনি হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং তিনি বিপ্লবী চেতনাটাকে যেভাবে ধারণ করে, আমি দেখিয়েছি যারা উপদেষ্টা হয়েছেন তাদের তেমন কোনো ব্যক্তির ভিতরে সেই চেতনা, সেই বিপ্লবটা আসলে ধারণ করে না, বা তারা সেটা সেভাবে ওন করে না। তারা যদি এই বিপ্লবী চেতনাটাকে যদি সেভাবে ওন করতো, তাহলে সেক্ষেত্রে ঢাকার মতো জায়গায় কিভাবে অস্ত্র হাতে নিয়ে গুন্ডারা, আওয়ামী পান্ডারা তারা মহড়া দেয়, কিভাবে সম্ভব? কিন্তু আমাদের এই আসিফ নজরুল আর হচ্ছে আপনাদের জাহাঙ্গীর আলম, না যেন কি নাম, উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা কী করছে? শুধুমাত্র ব্রিফ করে, সাংবাদিকদেরকে ডেকে এনে রাতের বেলা ব্রিফিং করে, এনাফ, আর কিছু করার প্রয়োজন নেই। এবং এগুলোও বাংলাদেশের জনগণ বেশি দিন আর খাবে না। আপনার ব্যাপারে কথা উঠেছে আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, দয়া করে বাংলাদেশের মানুষের স্বার্থে 24-এর গণ অভ্যুত্থান শুধুমাত্র আপনাদের এই পদে বসিয়ে রাখা হয়েছে, শুধুমাত্র ব্রিফিং করবেন, কোনো কাজ করবেন না, এই জন্য নয়। 24 পরবর্তী সময় আপনাদেরকে বসানো হয়েছে 24-এর যে গণ অভ্যুত্থান আছে সেটার স্পিরিটকে ধারণ করে যে কাজগুলো বাংলাদেশের ছাত্র প্লাস জনতা চায়, সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে। কিন্তু আপনারা গত 6 মাসে কি কাজ করতে পেরেছেন? আমরা দেখেছি যে আওয়ামী লীগের বড় বড় নেতারা এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, তারা বাংলাদেশেই আছে। সেনাবাহিনীর কতিপয় অসাধু সদস্যরা তাদেরকে সেফ গার্ড দিচ্ছে, এবং তাদেরকে সেফ যে এক্সিট আছে সেটা দেওয়ার প্ল্যান করছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্টের নামে সাধারণ নেতাকর্মীদেরকে ধরে আনছে, কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি এখনও বাংলাদেশে রয়ে গিয়েছে, তাদেরকে ধরতে পারছে না। তাহলে এটা কি আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের ব্যর্থতা নয়? সেই যে দায়বদ্ধতার জায়গা, সেটাকে কিভাবে তারা ডিনাই করেন, সেটা মানে অনেক বড় একটা প্রশ্নের জায়গা। সো আমি সর্বশেষ বলবো যে বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে, এবং 24-এর যারা শহীদ হয়েছে, মীর মুগ্ধ, আবু সাঈদ, তাদের রক্তের স্বার্থে দয়া করে আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে আপনারা পদত্যাগ করেন, এবং আপনাদের জায়গা পূরণ করার মতো বাংলাদেশে বহু জ্ঞানী গুণী লোক রয়েছে। সো অনতি বিলম্বে আপনারা দয়া করে পদত্যাগ করুন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।